জলদাপাড়া হলং নদীর উপর নির্মিত কাঠের সেতুটি আবার ভেঙে পড়ল জলের স্রোতে। গতকাল রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে হলং নদীর জলস্তর বৃদ্ধি পায়। এর ফলে হলং নদীর অস্থায়ী কাঠের সেতুর উপর দিয়ে জল প্রবাহিত হয়, কাঠের সেতু ভেঙে যায়। মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজ যাওয়ার পথে হলং নদীর কাঠের সেতু গত বছর বন্যায় ভেঙে যায়। পরবর্তীতে হলং সেতুতে অস্থায়ী কাঠের সেতু তৈরি করা হয়। সেই অস্থায়ী সেতু গতকাল রাতে ভেঙে যায়। মাদারিহাট থেকে জলদাপাড়া টুরিস্ট লজের যাতায়াত ব্যাহত। আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাজা, যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যেভাবে কাঠের সেতুটি ভেঙে পড়েছে। একদমই তাই, দেখো যোগাযোগ একদমই বিচ্ছিন্ন। শুধু একটা বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে জঙ্গল বন্ধ রয়েছে, যার জন্য পর্যটকদের খুব একটা অসুবিধা হবে না, কিন্তু বনকর্মী যারা রয়েছে তাদের পক্ষে কিন্তু অসুবিধা হবে। কারণ তুমি জানো জলদাপাড়া হলং নদীর উপর যে নবনির্মিত কাঠের সেতুটি সেটি ফের আবার ভেঙে পড়েছে। ফলে মাদারিহাট থেকে জলদাপাড়া টুরিস্ট লজে যাতায়াতটা আপাতত ব্যাহত হয়েছে, কিন্তু পর্যটক না থাকায় বনকর্মীদের ক্ষেত্রে কিন্তু সেখানে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। গতকাল রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে হলং নদীর জলস্তর বৃদ্ধি পায়। এর ফলে কিন্তু নদীর অস্থায়ী যে কাঠের সেতু উপর দিয়ে জল প্রবাহিত হয়, কাঠের সেতু সেতুটি ভেঙে গিয়েছিল। মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজ যাওয়ার পথে যে হলং নদীর কাঠের সেতু সেটা গত বছরের জন্য ভেঙে গিয়েছিল। পরবর্তীতে অস্থায়ী সেতু তৈরি করা হয়, সেটিও কিন্তু এই জলস্রোতে কিন্তু ভেঙে যায়। এই মুহূর্তে বন দপ্তর সূত্রে যেটা খবর, তারা জল কমতেই কিন্তু দ্রুত সেটা মেরামতের ব্যবস্থা করা হবে এবং বন দপ্তর সূত্রে কিন্তু এটাই প্রশাসনিকভাবে জানানো হয়েছে এই মুহূর্তে। ধন্যবাদ রাজা।